हर हर महादेव मेरे महादेव, हर हर महादेव। ओ वाओ, हर हर महादेव। नमस्कार बंधुरा, वेलकम टू न्यू ब्लॉग भिडियो। मैं आरेकटा नतून एक भिडियो नहीं आपनादेर सामने हाजिर हलाम। सो आज के जाबो होच्छे गंगार ओपार, माने होच्छे श्रीरामपुर कोन्नगर जाबो। राजराजेश्वरी मंदिर आछे सेखाने जाबो। तो तार आगे जेखान थेके लঞ্চে उठते होबे, तो सेई जायगाटा देखाच्छि। एटा होच्छे पानिहाटी लঞ্চ माने फेरी घाट आर कि। तो एखान थेके लঞ্চে उठबो और जाबो होच्छे कोन्नगर घाट। तो जेहेतु आमी आमार एई जे साइकेल निये एसेछि, तो এইটা হচ্ছে ইসকন মন্দির। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এটা হচ্ছে ইসকন মন্দির। দেখুন, এই দেখুন, এটা হচ্ছে ইসকন মন্দির। আর যেখান থেকে লঞ্চ ধরবো, লঞ্চে উঠবো ফেরিঘাটটা, সেটা হচ্ছে সামনে। তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই হচ্ছে গঙ্গা, আর আমি যাব হচ্ছে ওই পারে। তো এখান থেকে এখন লঞ্চে উঠে ওই পারে যেতে হবে আমাকে। আর কেউ যদি স্টেশন ফেস্টেশন যান, তার জন্য হচ্ছে এই যে কিন্তু অটো আছে এখানে, এই যে অটোতে করে উঠবেন। তো চলুন আমি লঞ্চে উঠবো এখন, দেখি টিকিটও কাটতে হবে। চলো, লঞ্চও দাঁড়িয়ে আছে। নিন একটা। হ্যাঁ হ্যাঁ, দিন না, দিন, অসুবিধা নেই। লেট হয়ে গেছে, এই যে গেট আটকে দিয়েছে, কারণ লঞ্চটাও ছেড়ে দিয়েছে। ওখানে পরের লঞ্চে যেতে হবে। তো আমি ওই পরের লঞ্চে যাব। এই যে সাইকেল আমার, এই যে সাইকেল। আর এই হচ্ছে পানিহাটি ফেরিঘাট। এই ওই যে লঞ্চ ছেড়ে দিয়েছে, দেখুন ওই যে লঞ্চ। আমাকে যেতে হবে হচ্ছে ওই যে ফেরিঘাটটা দেখছেন, ওই যে এই যে ফেরিঘাটটা, আমাকে যেতে হবে ওইখানটায়। আর এই যে লঞ্চ বেরিয়ে যাচ্ছে। সো আমি 2 মিনিটের জন্য লেট করেছি, মানে অনেকটা তাড়াতাড়ি সাইকেল চালিয়েছিলাম, কিন্তু পেলাম। এই আমার সাইকেল। কি ঠাকুর বিসর্জন দিচ্ছে জানি না, কি ছিল? ও কালকে রবিবার, ওই শনিবার ছিল। ওই যে ওই কি বলে, কালী ঠাকুর ছিল। ওই যে বিসর্জন দিচ্ছে, দেখুন। নেক্সট লঞ্চ আমাকে, তাহলে নেক্সট লঞ্চের জন্য ওয়েট করতে হবে এখন। চলুন। উফ, এই লঞ্চটা পেয়ে গেলে কত ভালো হতো। অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, কারণ যে মন্দিরের ভিডিও করব, সেই মন্দিরেরটা যদি সন্ধ্যা হয়ে যায়, তাহলে হয়তো ঠিকঠাকভাবে দেখাতে পারবো না চারিদিকটা। তো দেখি কি হয়। দেখবে কালী ঠাকুরটা, এই দেখুন। জয় জয় তারা মা, জয় মা কালী। চলুন, এবার লঞ্চ চলে এসছে, এবার উঠছি লঞ্চে। এই যে ঘাট, খেয়াল করো। হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু ভাটা চলছে, তো সেহেতু মানে খুব চাপের আছে। এর জন্য বলছে তাড়াতাড়ি যান, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? সো এভরিথিং এই সেই হানা টানা বলছিল। चलो
ওটা ওটা অসুবিধা নেই। চলো সাইকেলটাকে তুলি এবার। যেটা দেখাবো ভেবেছিলাম সেটা হচ্ছে ছোট্ট একটা প্রাকৃতিক সৌন্দর্য, যেটা ওই সূর্যটা লাল হয়েছিল কিন্তু ডুবে গেছে। এই যে ঠিক উঠেছিল হচ্ছে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির সোজা একদম পুরো ওইখান দিয়ে, কিন্তু ডুবে গেছে, সেটা আর দেখাতে পারলাম না আপনাদেরকে। আমাদের লঞ্চ এই ছেড়ে দিয়েছে পানিহাটি ফেরিঘাট থেকে। এবার যাব হচ্ছে কোন্নগর ফেরিঘাট। এবার ওখানে গিয়ে আপনাদের সবটাই বলবো, আর এই মন্দিরটা গিয়ে সবটা দর্শন করাবো আপনাদেরকে। এই জায়গাটা দেখছেন, এখানে কিন্তু সন্ধ্যাবেলা হলে কিন্তু প্রচুর লোকজন এখানে আসে, মানে বসে আড্ডা ফাড্ডা দেয়। তো চাইলে যে এখানে আসতে চান কিন্তু আসতে পারেন, কিছু সময়ের জন্য টাইম পাস করতে পারেন এখানে এসে। এই হচ্ছে পানিহাটি ফেরিঘাট। আপনাদেরকে আসার সময় যেটা দেখিয়েছিলাম বাইরে থেকে, যে বাই রোডে আর কি, যে ইস্কন মন্দির, এটা এখন গঙ্গার থেকে দেখাবো, মানে গঙ্গার এই সাইড থেকে দেখাবো যে ইস্কন মন্দিরটা কেমন লাগে গঙ্গার এই সাইড থেকে দেখতে। বাহ, এই ইস্কন মন্দিরের সামনে এই ফুল গাছটায় তো বেশ ভালো ফুল ফুটেছে। যেটা দেখলেন সেটা ছিল ইস্কন মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির, আর এইটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির। গঙ্গার পাড়ে বেশ সুন্দর কিন্তু জায়গা। দেখুন এখানে অনেক লোক এখানে টাইম পাস করার জন্য এসছে, মন্দির ঘোরার জন্য এসছে। আপনাদের যাদের ইচ্ছা এখানে কিন্তু আসতে পারেন কিছু সময়ের জন্য, বা মন্দির ভালো করে দর্শন করতে পারেন। চলুন এবার চলে এসেছি আমাদের সেই ডেস্টিনেশনে। এবার এখান থেকেই আমরা মন্দিরে যাব। এই যে কোন্নগর ঘাট, আমি আসলাম হচ্ছে পানিহাটি ফেরিঘাট থেকে, মানে পানিহাটি সোদপুর পানিহাটি ঘাট থেকে কোন্নগর ঘাট পর্যন্ত।
এখানে বাইরে লেখাও আছে কিন্তু কোন্নগর ফেরিঘাট। চলুন এবার আমার এই বাদ্যযন্ত্রটা নিয়ে নামতে হবে। চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে, এবার উপরে যাই। চলুন চলুন। ও, এই হচ্ছে কোন্নগর ঘাট। টাকার কেনাকাটা করুন আর পান পিচের প্রেসার কুকার মাত্র 150 টাকায়। উপাস থেকে আসার সময় যা ভিড় আছে, এখান থেকে কিন্তু যাওয়ার সময় কিন্তু আরো বেশি ভিড়। এই দেখুন, আই লাভ কোন্নগর। চলুন এবার তাড়াতাড়ি যেতে হবে মন্দিরে। চলুন, টিকিট চেকিং হবে। যাওয়ার সময় এখান থেকে টিকিট কাটতে হবে। এই দেখুন, এই যে টিকিট কাউন্টার। যাওয়ার সময় এখান থেকে আবার টিকিট কেটে তারপর আবার উঠতে হবে। চলুন সাইকেলে উঠি, এবার তাড়াতাড়ি মন্দিরটা যাই। চলুন, আসার সময় এখান দিয়ে যাওয়া মানে ভালো করে ব্লগ করব। যেটা বলছিলাম যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িও কিন্তু এখানটাই, কিন্তু ওখানটা যাব। হ্যাঁ, লুলা রোমিং। চলুন যাই। একজন দেখা হলো, এই দাদা, ও বলছে চ্যানেলের নাম কি। চলুন ওপারে যাই। ও চলে এসছি। এই মন্দিরটা যাই আর মন্দিরটার ভিতরে দেখাবো যে কত সুন্দর বা কত ভালো। আসার আগে আমার মা বলেছিল যে এই জায়গাটা মানে খুব ভালো, মানে মন্দিরটা খুব সুন্দর আর বড়, খুব ভালো লাগবে। তো এর জন্যই আমি এইখানে আসলাম আর কি। চলুন জানি না মন্দিরটা বা এই ব্লগটাতে মানে কতটুকু আপনাদেরকে ভালো লাগাতে পারবো, তাও আমি যথেষ্ট আপনার চেষ্টা করব। আমার যতটুকু ইচ্ছা আছে আর কি, যে আপনাদের যেন এই ভিডিওটা খুব ভালো লাগে বা আমি ভালো করে আপনাদেরকে এই জায়গাটাকে তুলতে পারি। চলুন এই যে বাগান বাড়ি আছে, এই অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাগান বাড়িটা, এইটাকে নিয়ে কিন্তু আমি আরেকটা দিন ব্লগ করব, সেটা আমিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। চলুন অ্যাকচুয়ালি এখান থেকে যাওয়ার ইচ্ছা ছিল আমার, সেটা হলো এই শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের যে মন্দিরটা আছে, মানে হচ্ছে এই কলকাতার ভিতরে ছোট্ট করে একটা আমাদের পুরীর জগন্নাথ মন্দির আছে। তো আমার অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল সেখানটায়, কিন্তু সেখানটায় আমি যাব না। তার আগে যদি পসিবল হয় তো এখানে যাব, আর যদি
না হয় তাহলে আমি এখান থেকে মানে করে আর কি শেষ করবো। সাইকেল চালিয়ে ব্লগ করছি, এটা আমার এই দেখুন ফার্স্ট টাইম, দেখেছেন? এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। না আজকে চলে এসছি প্রায় মন্দির। সাইকেলটা রাখি, তারপরে মন্দিরের ভিতরে যাচ্ছি। চলুন, সাইকেল তো রেখে দিয়েছি, এবার ঢুকি মন্দিরের ভিতরে দেখি। ও ওই দেখুন এখানে আছে কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট, এটাতে পরে আসবো, আগে ওই মন্দিরটা ঘুরে আসি তারপরে। চলুন এবার মন্দিরের ভিতরে ঢোকা যাক। এই হচ্ছে সেই কোন্নগর রাজেশ্বরী মন্দির। তো চলুন ভিতরে ঢুকি আর সম্পূর্ণটাকে আপনাদেরকে দেখাই। চলুন। ওয়াও, চলুন এটাই ঢুকি। এই যে কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট, এটাই ঢুকি। আর একটা কথা বলার আছে, সেটা হলো যে ওই রাজরাজেশ্বরীর মন্দিরে যে ঢুকছিলাম, ওটা ঢোকার সাথে সাথেই বারণ করে দিয়েছে যে ক্যামেরা ভিডিও কোনো কিছু না, সেলফি সব কিছু তোলা বন্ধ ওখানে। তো সেই জন্য ওই ভিডিওটা আমি করতে পারিনি, একটুখানি যাও মোবাইল দিয়ে করছিলাম, তো তার জন্য প্রথমেই বারণ করলো যে মানে ওরা সিসিটিভিতে দেখে বারণ করেছে যে এখান থেকে কিন্তু ক্যামেরা কিছু করবেন না, তুলবেন না। তো সেজন্য আর আমি ওখান থেকে পুরোটা করতে পারিনি, যার জন্য আসলাম সেটাই হলো না। তো এখানে এই দ্বাদশ মন্দিরটা দেখাই আপনাদেরকে ছোট করে। আর ওই যেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের যেটা বাগান বাড়ি আছে, সেটার জন্য আলাদা একদিনই নতুন করে ব্লগ করব। দেখুন এই মন্দিরে ঢোকার সাথে সাথে দেখতে পারবেন হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, মানে ছোট করে এখানে, যেহেতু এখানে কোন্নগর বা শ্রীরামপুরে হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের যে মন্দির আছে, কিন্তু এখানে একটা আছে এই যে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। ওটা তো আছেই, সেটা আমি নতুন করে ব্লগ করবো, সেটা হচ্ছে রথের সময়। আর এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট করে একটুখানি। এই যে এখানে এই মন্দিরে ঢোকার সাথে সাথেই পাবেন হচ্ছে এই জগন্নাথ মন্দির। এই দেখুন দ্বাদশ মন্দিরের জন্য এরকম ছোট ছোট এক একটা করে মন্দির আছে, যেটার ভিতরে এরকম ছোট ছোট শিবলিঙ্গ আছে। চলুন উপরে উঠি আর এটা আপনাদেরকে পুরো সম্পূর্ণটা দেখাই। চলুন কী আছে, এটা তো আমি আসিনি কখনো, এটা আমার ফার্স্ট টাইম। তো চলুন এটার ভিতরে উঠে সম্পূর্ণটাকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে শিবলিঙ্গ, মানে যেটা ওই কী বল দক্ষিণেশ্বর কালীবাড়ির মতো যেরকম এক একটা করে ছোটো করে শিবলিঙ্গগুলো, ঠিক সেরকমই আর কি দ্বাদশ শিবলিঙ্গ, মানে 12টা আর কি। দ্বাদশ মানে হচ্ছে 12টা, এই 12টা শিবলিঙ্গ। এই যে যেমন এই একটা গেল, এই দেখুন এই সাইডেও আছে, এই দেখুন এই একটা, মানে পরপর করে এক একটা আছে আর কি, মানে 6টা আর কি, এ পাশে 6টা ও পাশে 6টা আর কি। এই দেখুন এই একটা, তারপরে এই সামনে গেলে আরও একটা পড়বে, আরও একটা না, ও ওয়াও, হর হর মহাদেব। এই দেখুন, দেখেছেন, মানে প্রত্যেকটাতেই হচ্ছে একটা করে, মানে হর হর মহাদেব। যাওয়া যাবে না অধিকার। চলুন এবার এই সাইডের দিকে যাই। আমি এই সাইডের কিন্তু ঢুকিনি, এখানে একটা শিবলিঙ্গ আছে, ওটার দিকে যাবো। আচ্ছা এই দেখুন, ওখান থেকে বললে তুলে যেতে। ও এই দেখুন সোমেশ্বর বাবা, হর হর মহাদেব, মেরে মহাদেব। একটা ঘন্টাটা বাজাই এখানে যখন আসলাম একবার বাবার মন্দিরে। হর হর মহাদেব। এই দেখুন
একটা জিনিস এখানে খুব ভালো লাগলো, সেটা হলো এই যিনি পূজারী আছেন এই মন্দিরের, উনি গেটটা আমাকে খুলে দিয়েছেন যে এই মন্দিরে ভিডিও করার জন্য। অনেক মন্দির আছে যেখানে সিকিউরিটি গার্ডের জন্য পারমিশন থাকে, তো ওনাকে আমার খুব ভালো লেগেছে, ওনাকে অনেক ধন্যবাদ। আর আপনাদেরকেও এই মন্দিরে এই প্রতিমা পুরোভাবে দর্শন করিয়ে দিলাম। এখানে আছে 6টা, এবার ওপাশে আরও আছে 6টা, মানে টোটাল হচ্ছে দ্বাদশ, মানে টোটাল 12টা। তো চলুন ওপাশেও যাব আর আপনাদেরকে সম্পূর্ণটা তুলে ধরবো। নবরাত্রি পুজো আছে মঙ্গলবার থেকে। হ্যাঁ, তুমি আসবে একদম 17 তারিখ। একদম 9 তারিখ থেকে 17 তারিখ। 9 তারিখ থেকে পুরো 17 তারিখ। ওনার পিঠে যেটা, এটা আমার খুব ভালো লেগেছে। এই দেখুন ওং লেখা, এটা আমার খুব ভালো লেগেছে। আসছি, হ্যাঁ আসবো সেবা নেওয়ার কোনো চিন্তা নেই। একদম আসবো। চলুন, রাত তো হয়ে গেছে, সাইকেলটা তো বাইরে রেখে এসেছি। এবার এই সাইডটা পুরোটা দেখাই, মানে এই সাইডে পুরোটাই হচ্ছে কিন্তু গঙ্গা, মানে আমাদের সেই কি বলে পানিহাটি ফেরিঘাটের দিকে ওই দিকটা হচ্ছে পুরো। তো চলুন এই দিকটা কিছুটা দেখে তারপরে আমি আবার বেরিয়ে যাবো এখান থেকে। চলুন এখান থেকে আপনাদের ঘাটেরও কিছু দর্শন করাই। দেখুন ঘাটটা কত সুন্দর। ওয়াও, অনেক লোকজন আছে দেখুন। এই দেখুন, এই দেখুন এই মন্দিরে ঘুরতে এসে কিন্তু অনেক মানে এখানে বসে কিছু টাইম পাস করে। এখন চলছে হচ্ছে ভাটা, সবাই এখানে বসে আছে গঙ্গার পাড়ে, খোলামেলা হাওয়া খাচ্ছে আর টাইম পাস করছে। এই দেখুন চলুন এবার এই সাইডের যে 6টা আছে, মানে 6টা যে শিবলিঙ্গ আছে, চলুন এবার এই সাইডটা দিকে ঘুরে আসি। এই সাইডটা দিয়ে আপনাদেরকে দর্শন করাই। এই দেখুন এই দেখুন এখানে একটা কিন্তু, হ্যাঁ এই একটা, এই সামনে গেলে আরও পড়বে। এই দেখুন এই আরেকটা, মানে আমার ওই সাইডেরটা সব থেকে বেশি ভালো লেগেছে, যেটা হচ্ছে সোমনাথ বাবা মন্দির, সোমকালেশ্বর মন্দির, ওইটা বেশ ভালো লেগেছে আমার। এই দেখুন, তবে ওই রাজেশ্বরী যে মন্দিরটা আছে, ওই মন্দিরটাতে পুরোটা ভিডিওটা করতে দিল না, ওইটার জন্য আমার একটু মনটা খারাপ লেগেছে। যাক, আমি মন্দিরের ভিডিও করছিলাম, যাক অনেক সিকিউরিটি প্রবলেম থাকে যার জন্য করতে দেয় না, তো তার জন্য আমি করিনি। ও ওয়াও, এই দেখো এখন হর হর মহাদেব, এই দেখুন। বাট ওটার জন্য আমার একটু সত্যি খারাপ লেগেছে যে ওই মন্দিরটায় করতে দেয়নি ভিডিওটা। বাট যাই হোক, কিছু করার নেই, এগুলো দিয়েই আপনাদের সামনে তুলে ধরছি। এটাও একটা মন্দির, বাট ওটাও একটা আশ্রম, কিন্তু ওটা একটু সৌন্দর্য, মানে সুন্দর করে সাজিয়ে তুলেছিল বলে তাই ভালো লেগেছিল। তো এখানে তো এই অবধি পুরো শেষ, দেখে নিলেন। এই দেখুন পুরো এটা কিন্তু অনেক পুরনো যুগের একটা বিল্ডিং, কিন্তু এগুলো দেখতে পারলেন বুঝতে পারবেন। এই দেখুন সব এখানে ভেঙে চুরে গেছে, কারণ হচ্ছে এগুলো অনেক পুরনো যুগের একটা মন্দির। এই দেখুন এই দিকে হচ্ছে গঙ্গার ঘাট, এই যে স্পষ্ট করে দেখতে পাচ্ছেন এদিকটাই হচ্ছে গঙ্গার ঘাট। এবার এখান থেকে সোজা চলে যেতে হবে আমাকে বাড়ির দিকে। চলুন, আমার এই ভিডিওটা এখানেই শেষ করতে চাইছি, আর কি বেশি বড় করতে চাইছি না, বিকজ আর কিছু নেই দেখানোর আপনাদেরকে। তো যতটুকু দেখানোর ছিল আপনাদেরকে ঠিক ততটুকু দেখালাম। সো এখান থেকে আমি এখন বাড়ি চলে যাব। সো আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করার, আর কি যেটা বলার ছিল, সেটা হলো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা মানে কোনো রকম সাহায্য হয়ে থাকে, তাহলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। সো এমনই ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এমনই টাইপের সব নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। সো এখান থেকে চলে যাবো তো বাড়িতে। সো আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। সো দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সো টাটা, বাই বাই।